একাত্তরের পরাজিত শক্তি তারা আজকে বিভিন্নভাবে বাংলাদেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে হুমকির মুখে তারা ফেলে দিতে চায়। 24-এর আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি তারেক রহমানের নেতৃত্বে। 71-এর চেতনাকে আমরা বুকে ধারণ করি এবং 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ তার গণতান্ত্রিক যাত্রা আমরা আরো এগিয়ে নিব। কাজে আজকে 71-এর পরাজিত শক্তি যারা তারা আজকে বিভিন্নভাবে বাংলাদেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে হুমকির মুখে তারা ফেলে দিতে চায়। এই ব্যাপারে দেশপ্রেমিক সকল রাজনৈতিক নেতা কর্মীদেরকে আজকে ঐক্যবদ্ধ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই দেশটি আমাদের সবার, যেটা আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশে ধর্মভিত্তিক রাজনীতি সে কিন্তু শেষ হয়ে গেছে। 47 সালে দেশ ভাগ হয়েছিল ধর্মের, হিন্দুস্তান, পাকিস্তান। এই ধর্মভিত্তিক রাজনীতি কিন্তু পরবর্তীতে ইটে নেয়। এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে নিজেদের যে ভূখণ্ড তার অধিকার আদায়ের জন্য। মাতৃভাষার জন্য 52 আন্দোলন হয়েছে, মাতৃভাষা প্রতিষ্ঠিত। এরপরে এই টাঙ্গাইল থেকেই কিন্তু মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কাকমারি সম্মেলনের মধ্য দিয়ে এই দেশের মুক্তিযুদ্ধের যে সূচনা সেটি শুরু হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে 71 সালে এই দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। কাজে এই চেতনাকে ভুলে গেলে চলবে না। এই দেশকে আমাদের সবার, তারেক রহমান বলেছে, ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে। আমরা একটু সবাই নিয়ে